বন্ধুরা, আজকে ভাবির জন্মদিনের খাওয়া দাওয়া আর বিভিন্ন রকমের তো আইটেম এখানটায় রয়েছে। মা সুন্দর করে এখানে শশাটা দেখুন কত সুন্দর করে কেটেছে, আর এটা হচ্ছে দই কাতলা। আজকে জমজমাট লোভনীয় রেসিপি দই কাতলা, একদম দিলখুশ দই কাতলা রেসিপি আজকে ওড়ার মধ্যে। বাহ, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে বন্ধুরা। একদম দই কাতলা কি বলবো বন্ধুরা, একদম যে ঢেলেছে না, হ্যাঁ সেন্টও বেরোচ্ছে এত জোর, কি বলবো। আমার তো সত্যি লোভ লেগে যাচ্ছে। এই দেখুন গ্রেভি, গ্রেভি আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর দেখুন, একদম পরিবিধার এখানে খুলে আসছে আর ভাঙছে, দেখুন মজা আসবে, শাসালো একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, আর রেসিপিটা হলো দই কাতলা, আজকের জন্মদিনের একদম রেসিপি। বন্ধুরা যেসব অনুষ্ঠান বাড়িতে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতন যে দই কাতলাটা হয়, আজকে সেই দই কাতলাটা আজকে আমরা বানাতে চলেছি। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারে, আর অল্প ঝামেলা, একদম টেস্টি হবে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে আজকে দই কাতলা রেসিপি বন্ধুরা। বন্ধুরা এই যে কাতলা মাছের পিস নিয়েছি বন্ধুরা, এই দেখুন বড় বড় যে কাতলা মাছের পিস, একদম পিস। এই যে এটা তিনটেই 425 গ্রাম হয়েছে বন্ধুরা। এবার এইটা বন্ধুরা জলে ভালো করে এই যে ধুচ্ছি বন্ধুরা, দেখুন এই যে দেখছেন একদম। এবার এর বড় মাছ ছিল না একদম। হ্যাঁ, এবার এর মধ্যে বন্ধুরা দেখুন অল্প করে এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি, ভিনিগার দিয়ে দিলাম, আর অল্প করে সামান্য একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, লবণ এই জলের মধ্যে দিয়ে এটাকে মিনিট 5 আমরা এটাকে রেস্টে রাখবো বন্ধুরা। তারপরে কি হয় শুধু আপনারা দেখতে থাকুন। মাছটা ভিজবে, হ্যাঁ আচ্ছা। এই যে বন্ধুরা ওদিকে কাতলা মাছের পিসগুলো নুন আর ভিনিগারে দেখুন রেস্টে আছে। হ্যাঁ, আর কি জন্য রেস্ট আছে আমি পরে আপনাদের জানাবো। হ্যাঁ দেখুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু এটা দই কাতলার একদম এই দই একদম। আর এর দইটা হচ্ছে মিষ্টি দোকানের দই, হ্যাঁ আমার বাড়িতে বানানো দই নয়। হ্যাঁ, কারণ মিষ্টি দোকানের দই ভালো, আর বাড়িতে বানিয়ে রাখা যে দই, ওই দই দিয়ে বানালে ভালো হয় বন্ধুরা। হ্যাঁ, কারণ আমি এই যে দই কাতলার রেসিপিটা বানাচ্ছি তো পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে, যে কোনো অনুষ্ঠান বাড়ির মতন ছুটি ছাটায় আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারবেন। এবার দুটো পেঁয়াজ নিয়েছি, দেখুন দুটো পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি এই যে কেটে নেব। বন্ধুরা এই যে দই কাতলার যে রেসিপিটা আপনারা সবাই প্রত্যেকে বানাতে পারেন, কিন্তু প্রত্যেকের রেসিপি প্রত্যেক অন্য রকম হয় বন্ধুরা, দেখবেন। এটা তো ঠিক, অনুষ্ঠান বাড়িতে খেলেও বোঝা যায়। অনেকে বলে দাদা সে দিয়েছে এই মশলা, আপনি দিলেন এই মশলা। প্রত্যেকের মনও সমান না, আর প্রত্যেকের হাতের ক্যাপাসিটিও সমান নয়। ঠিক, এটা ঠিক, যেটা টেস্ট ভালো হবে, এটা ভালো লাগবে, কোনটা ভালো হয়, কতটা ভালো লাগে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজগুলো আমি কেটে নেব। এটা কিন্তু একদম ঠিকই, কেননা দেখা যায় যে অনেক মশলা, মানে এটা ওটা সেটা এমন মশলা যে মানে অনেকে নামও শোনেনি, পাওয়া যায় না। সেই সব মশলা দিয়ে বানাচ্ছি কিন্তু অত মজার টেস্ট হয় না। আর অনেকে সাধারণ জিনিস দিয়ে বানিয়ে দিচ্ছে, ঘরে থাকা জিনিস, তার থেকে টেস্ট বেশি হচ্ছে। একদম একদম, এটা তো হয় অনুষ্ঠান বাড়ি ক্ষেত্রেও তাই হয় অনেক সময়। তো তবে আজকে দই কাতলার জমজমাটি রেসিপি, আর আজকে আবার আমার বাবির হচ্ছে জন্মদিন। হ্যাঁ, জন্মদিনে বন্ধুরা দই কাতলা মানে মজাই আলাদা। দেখুন বন্ধুরা, হ্যাঁ আমি একদম এটা কুচি কুচি করে কেটে নিয়েছি, এই একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন এই যে
একদম। আর আজকে জন্মদিন বলে সেই জন্য এদিকে দই কাতলা হচ্ছে, আর বাড়ি আমার মানে বাবার জন্মদিন তো সেই জন্য খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন রকমের রেসিপি আর মা ওদিকে বানাচ্ছে বাড়িতে। হ্যাঁ, দুপাখাই করছি, হ্যাঁ, আমি এখানেই আর আছি। মা বানাচ্ছে। বন্ধুরা জন্মদিন বলতে যেটা সত্যিকারের জন্মদিন, এনারা আমার ছেলে আর আমার বউ, হ্যাঁ বলছে তোমার জন্মদিন, আমি জন্মদিন আমার মা যেটা সত্যিকারে একটু পায়েস করে দিত তখন ওতেই আমরা সন্তুষ্ট। আমার কিন্তু কোনো স্পেশাল চাই না, হ্যাঁ তবু এরা বলে 5-6 রকম রান্না করো না, হচ্ছে রান্না করতে হবে না, যা হলেই হবে, শুধু একটু পায়েস হলে হবে। এরা সব জোর করে কি বলবো বন্ধুরা, আমার অত ইন্টারেস্টফুল নয়। আমি তো বলি যে না এটা হোক, মা ওদিকে বানাচ্ছে পায়েসও মা বানাবে বাড়িতে আমাদের। আজকে অনেক রকমের রান্না বান্না হবে আমাদের বাড়িতে। বন্ধুরা এই দেখুন পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা দু রকম কায়দায় হয়, হ্যাঁ কারণ এটা আমি বলে দিচ্ছি, একটা ঝিরিঝিরি করে ওই কেটেছি, আর একটা একটু বড় বড় করে কাটবো আমি মিক্সিতে একদম বেটে নেব আর কি। কোনটা বাটা হবে? এইটা আচ্ছা, যেটা বড় বড় কাটা যেটা। এইটা আচ্ছা, বড় বলতে মিক্সি চালানোর মতন কাটতে হবে। আচ্ছা 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 আচ্ছা। আর এটা এমনি থাকবে এইরকম? ওটা ওইরকমই থাকবে। আচ্ছা। দেখুন বন্ধুরা দই কাতলা কিন্তু সবাই খেতে ভালোবাসে, আমি হ্যাঁ জানি। অ্যাকচুয়ালি হ্যাঁ, দই কাতলা জমজমাটি জিনিস। আবার অনেক মানে বুদ্ধিমান মানুষজন আছে যারা কাজ বাড়ি থেকে এমনি মাংস খায়, কিন্তু যদি বলে মাছ হয়েছে, যারা মাংস খাবে না মাছ, তারা কিন্তু অনেকে পেপারটা করে মাছ। হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ বয়স্করা তো তারা মাছ খেতে। আবার যখন মাছের খুব দাগা ভালো তাদের আছে। যদি দেয়, আমার মনে হয় যে আমি যদি মাছ নিতাম, আমার কখনো কখনো মনে হয় এক আধবার। সত্যি তো মানুষের মনে হয় না অনেকের ভালো মাছ পড়েছে তার পাতে, কিন্তু কোনো অসুবিধা নেই, বাড়িতে হচ্ছে দই কাতলা। বন্ধুরা মোটামুটি কাটাকুটি কমপ্লিট। আর আজকের বন্ধুরা এই মিক্সিতে আমি কি কি বাটবো আপনাদের আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, হ্যাঁ একসাথে আমি একদম বেটে নেব দেখুন। আর এই পেঁয়াজটা এটা আমি আলাদা বাটবো। দেখুন বন্ধুরা, আর নিয়েছি এই যে কাজু আর পোস্ত, এটা বাটবো বন্ধুরা। মিক্সিতে আমি এটা চালিয়ে নেবো। এই মিক্সি বন্ধুরা বাটাবাটি একদম কমপ্লিট। দেখুন এটা পোস্ত আর কাজু বেটেছি, এটা আদা রসুন কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে পেঁয়াজ। ওই 3 রকমের যেটা হয়েছিল, 3 রকম সব কমপ্লিট। আর বন্ধুরা ওদিকে ভিনিগার আর নুনে আর জলে মাছটা রেস্টে আছে। মাছ রেস্টে আছে, হ্যাঁ ওটা দেওয়ার কারণ আমি বলে দেবো এক্ষুনি। আমি মাছটা যখনই তুলে নেব তখনই আপনাদের বলে দেবো। ওইভাবে করলে কি হবে, খুব সুন্দর হবে। অনুষ্ঠান বাড়ি ওইভাবেই করে। বন্ধুরা এই দেখুন ভিনিগার আর জল দিয়ে আর নুন দিয়ে ভিজে রেখেছিলাম। এই মাছটা কি হয় বন্ধুরা, শক্ত হয়ে যাবে, হ্যাঁ আর এর গায়ে যে দেখবেন লাল লাল রক্তগুলো লেগে থাকে সেগুলো একদম ফ্রেশ হয়ে যায় বন্ধুরা। এই দেখুন দেখছেন, এই যে কালার এদিকে চলে এসছে, দাগাদার পিস। আর দাগাদার পিস বন্ধুরা। এটাকে জল দিয়ে আবার ধোবো আরেকবার। অ্যাকচুয়ালি বন্ধুরা বাপির জন্মদিন হলে কি হবে, জন্মদিনের মজা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরই। দেখুন বন্ধুরা আবার জল দিয়ে এটাকে ধোবো। এই দেখুন বন্ধুরা ধুলে একদম ঝ্যাকাস হয়ে যাবে। আর একদম দেখুন পিসগুলো জানা এক পিস করে পড়লে পাতে একদম। আমার এরকম পিস দিলে একটু বলছিলাম, আমি অনুষ্ঠান বাড়ি যদি আগে বলে যাই আমি মাংস খাবো না, আমি খাবো না, আমি সত্যি সত্যি বলছি। সব অনুষ্ঠান বাড়িতে সব তো থাকবে, ওই নিয়ে চিন্তা ভাবনার কিছু টেনশনের কিছু নেই। হ্যাঁ না অনেক জায়গাতে আবার সব দেয়, মাছও দেয় মাংসও দেয়। হ্যাঁ
দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি তবে মাছটা আমার টাটকা, মানে ভালো মাছ একদম না, তুলে নিচ্ছি। সুন্দর মাছ। বন্ধুরা এবার এতে দেখুন এই নুন, আর সামান্য একটু এর মধ্যে দিয়ে দেব আমি এই লঙ্কা, লাল লঙ্কা, আর একটু দিয়ে দেব সামান্য, এটা আপনারা দিতে পারেন না পারেন কোনো অসুবিধা নেই। সামান্য একটু হলুদ, একদম সামান্য, জাস্ট সামান্য। হ্যাঁ, দই কাতলায় হলুদ এমনি কম ব্যবহার হয় বন্ধুরা, কিন্তু এটা মেরিনেটের সময় অল্প দিলে কি হবে, মাছটা ভাজার সময় ভালো আপনার লুকিংও হবে আর খেতেও ভালো লাগবে। দেখতে যদি না ভালো হয় বন্ধুরা, যে কোনো জিনিস হ্যাঁ যতই খেতে ভালো লাগুক, হ্যাঁ দেখতে ভালো হওয়া চাই। এই দেখুন এটা ঠিক, কিন্তু একদম বাস্তব কথা এগুলো। দেখবেন অনেক জায়গায় প্যান্ডেল করে দুর্ধর্ষ, আমার মা মাটি না দিয়ে ভাতও করে নিয়ে এসছে দুর্ধর্ষ একদম। হ্যাঁ, ঝরঝরে ভাত, কেউ কারোর সঙ্গে লেগে যায়নি। সত্যি কি করে বানালো, দারুণ বানিয়েছে কিন্তু। উনি বানিয়ে প্র্যাকটিস হয়ে গেছে, সবাই কিন্তু বানাতে পারবে না। না না, হ্যাঁ, আর গোটাও আছে, ভেঙেও ফেলে। কারণ এটা তো হাফ বয়েল চাল, এটাকে বানাতে একটু অসুবিধা হয়। যা ফুল বয়েল ঠিক আছে, ওটা 80% করতে হয় সবসময়ের জন্য। দেখুন বন্ধুরা, একদম দেখুন মাখিয়ে নিয়েছি, এটাকে আমি মিনিট 3 রেস্টে রাখছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বেলে দিয়েছে। এবার ইনি কিন্তু দুদিকেই করছে, হ্যাঁ অল রাউন্ডার। এদিকে এক পাকা ওদিকে দু পাকা চলছে। আর দাদা এসিবি করে, কিন্তু উনি খুব সহযোগিতা করে। হ্যাঁ, উনিও বিভিন্ন রকম এসিবি ভালো জবরদস্ত বানায়। ওদিকে আমার মা এখানে একটা হলে কি হবে, ওদিকে অন্ত কম করে 5 থেকে 7টা হচ্ছে, আরো বেশি হচ্ছে আমার মনে হয়। ফ্যামিলি প্রত্যেকে রান্না করতে পারে, আমার ছেলেও পারে, আমিও পারি বন্ধুরা। বন্ধুরা দেখুন, কারণ দেখবেন যে কোনো বাড়িতে কোনো বাচ্চা পরিবার, আমি সত্যি কথা বলতেই কিন্তু বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না, কেউ হয়তো সেই পরিবারে দেখবেন ভালো ভালো কথা বলে, বাচ্চাটাও ভালো ভালো কথা বলে। সে একটা পরিবারে হয়তো খারাপ খারাপ কথা বলে, নানা রকম ভাষা বলে, সেই বাচ্চাটা কিন্তু খারাপ খারাপ কথা বলে। সেই জন্য আমাদের পরিবারে সবাই তো রান্না করি, ওই জন্য সবাই আমাদের সবসময় চলছে না, সবাই চালাতে পারে। এই নিয়ে অভিজ্ঞতা নিজে থেকে তৈরি হয়ে যায় না বন্ধুরা। আর এই রেসিপিটা বন্ধুরা আমি সয়ের তেলে করবো বন্ধুরা। এই সয়ের তেল দিয়ে দিলাম, তেলটা তাজলে তারপরে আমি কি করি আপনারা দেখতে থাকুন। একদম জমজমাট আজকের দই কাতলা রেসিপি, দই কাতলা বন্ধুরা। তখন বন্ধুরা আমি একটা কথা বলি বন্ধুরা, যেহেতু এটা দই কাতলা রেসিপি বন্ধুরা, প্রথমে এই একটা আমি বাটি নিচ্ছি বন্ধুরা। এই বাটিতে দেখুন বন্ধুরা, দই কাতলা রেসিপি তো বন্ধুরা, সেই জন্য কিভাবে তৈরি করি দেখুন। আর এই দইটা আমি যে মিষ্টি দোকান থেকে নিয়েছি, ও খুব সুন্দর দই বানায় বন্ধুরা। এটা হচ্ছে টক দই বন্ধুরা, দেখুন কতটা সুন্দর, ভালো বানিয়েছে দেখুন। হ্যাঁ, এটা তো সত্যি সত্যি সব মানে দোকানদাররাই যে সমান কাজ করে তাও তো না, সবার সমান নয় তো। দেখুন এবার এই দইটাকে বন্ধুরা আমি ভালো করে কি করি দেখুন। এই যে অল্প একটু বন্ধুরা এইভাবে বানাবেন, বানালে খুব সুন্দর হবে। দেখুন অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। প্রত্যেক রেসিপি প্রত্যেকের ধরন থাকে বন্ধুরা, এটা আমি শুধু মিছে কথা বলি না। ওই জন্য বলে এই রান্নি রান্না ভালো, ওই রান্নি রান্না ভালো কেন বলে, যে যার ক্যাপাসিটি আর যে যত নতুন নতুন টেকনিক করছে তার তত রান্না উন্নত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তো।
পুরোনো দিন এখন চলে গেছে। আগে কি আমাদের এখানে ওই রকম সব হতো? খাবার টেবিল চেয়ারে খেতে দিত? আর নানা রকম ওই যে যেমন এর ডেবিল ওর ডেবিল, হ্যাঁ, আর আরেকটা এটা দেয়, ব্যাপার, সেটা বাপি দেয়। ঠিকই বলেছে, হ্যাঁ। পুরোনো দিন নতুন দিন, কিন্তু তা হলো আমি বলি কোট টাইপের খাবার দিতে আসে, তার খাবারের কি বলে কি বানিয়েছে মুখে লাগে। আবার এক জায়গায় দেখি এমনি, হ্যাঁ, পাড়ার ছেলেগুলো খাওয়া যাবে, বাহ কি সুন্দর কোমরে গাম রান্না, চাপে দেয়, কি সুন্দর রান্না, কোমরে গাম চাপে একদম সত্যি কথা। এত সুন্দর, মানে কোটটার সঙ্গে আবার খাওয়ার কোনো ইয়ে নেই যে ওটা পড়লেই যে ভালো খাবার হবে বা ওটা না পড়লে যে রান্না করতে পারবে না, তা না। বাড়িতে আর রান্না করে, কোট টাইপের রান্না করে বাড়িতে সব, না। তার রান্না কি ভালো বানায় না? দইটাকে ভালো করে দেখুন হ্যাঁ। বন্ধুরা, আমি একদম নেড়ে চেড়ে নিচ্ছি। কত বাড়িতে এমনি রান্না করে তারা, মানে এমনি মানে কারোকে দেখায় না, এমনিতে রান্না করে, তারাও ভালো বানায়, অনেক বেস্ট অল্প বানায়। সামান্য করে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, আমার মা এইভাবে করলে বাড়িতে কি হবে, বানায়। দইটা আপনার কেটে যাবে না যখন আপনি দেবেন। এটা তখন- সঠিক একটা নিয়ে একটা সেরা কায়দা এটা। একদম দইটা কাটার কোনো চান্স থাকে না। দেখুন, খাবারের বন্ধুরা ব্যাপার হচ্ছে নিজস্ব একটা কায়দা ধরন এবার থাকে, বন্ধুরা টেস্ট দেখুন, থাকে। এই তেলের মধ্যে আমি অল্প একটু এই যে লবণ দিয়ে দিচ্ছি। দেখুন তেলে যেমন আমার মা আজকে বাড়িতেই রান্না বান্না চালাচ্ছে, কত তেলেতে রকমের আমি রেসিপি। অল্প লবণ দিয়ে দিচ্ছি, নুন, নুন, এটা টিক্স। হ্যাঁ, আর মা কি তাহলে খারাপ টেস্টের জিনিস বানাবে? না। না, আর মা তো সুন্দরই বানাবে বাড়িতে। সবকিছু মিলেমিশে থাকে। বন্ধুরা এই যে আমি বলি বন্ধুরা, একদম আমরা থাকি একদম হজ পাড়া গায়ে, হজ ভিলেজ ফুটে। কি বলবো বন্ধুরা, আমাদের এদিকে তখন, এখন তো অনেক রকম উন্নত হয়ে গেছে, ইলেকট্রিক ফিলেকট্রিক, তখন উন্নত ছিল না। টিমটিমে হারিকেন, বাতি, হ্যাঁ, আর উন্নে ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, এখনো আমরা মাটির হাঁড়িতে ভাত খাই, আর উনুনে আমাদের রান্না বেশিরভাগ হয়। রান্না বন্ধুরা একদম। এবার কোনো কারণে একটু আধটু হলে তখন আমরা গ্যাসে করি। আমাদের গ্যাস নিজে তা নয়, আমাদের গ্যাস আছে বন্ধুরা, যেটা সত্যি ঘটনা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, তেলটা একদম কসকসে তেতে গেছে আর ধোঁয়া উঠছে। এই রকম ধোঁয়া উঠলে, কসকসে তেতে গেলে তবে কিন্তু মাছ দিতে হয় বন্ধুরা, এর একটা সিস্টেম আছে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এই যে একদম বড় একদম দাগাদার দই কাতলা, একদম হবে না পাতলা। 150 গ্রামের মতন ওজন আছে এইটা। কি মোটা দেখুন মোটা, না। আমার তো মনে হয় আরো বেশি হয়ে যাবে, হ্যাঁ। মানে ওরকমই হবে। হ্যাঁ, তো সুন্দর পিস। এই দেখুন, মানে নামে কাতলা মাছের পিস তা না। না দোকানদার বলছে এটাকে 6 পিস করে দেবো। হ্যাঁ, আমাকে বললো যে মাঝখান দিয়ে এটাকে কেটে 6 পিস হয়ে যাবে। আমি বলি দিতে হবে না, হ্যাঁ 3 পিসই করো। আর বন্ধুরা, হ্যাঁ কাতলা হবে না পাতলা। আমি যা যা বন্ধুরা বলছি এগুলো সত্যি ঘটনা, কিন্তু ভালো যাকে তাকে ভালো বলছি, আর যেরকম সেরকম বলছি, মানে খারাপ হলে খারাপ, কিছু করার নেই। আর সবাই তো সমান না। একবার বন্ধুরা হোটেলে খেতে গেছি, দাম ভালো নিয়েছে, আর কাতলা মাছ যা পিস দিয়েছে, আমি বলি এ কি কাতলা, এ তো মাছ খাওয়ার থেকে না খাওয়া ভালো ছিল। মনে যাবি তোমার সে বলে টাটকা কাটলা, টাটকা কাতলা, তাহলে এ কি অবস্থা, তারা পোনার দাগা যে দিয়েছি। খুব পাতলা, একদম মজা আসেনি সেবার না, একদম। তবে ওই হোটেলে আর মজা আর খাওয়া দাওয়া হবে না কিন্তু। হ্যাঁ, যে ঠকাবে তার দোকানে আমি কিন্তু যা একদম পছন্দ অমত, করি না। হ্যাঁ, অমত। সেটাই তো। দাম নিক, দাম নিচে সেরা, হ্যাঁ, ঠিক আছে, আর জিনিস দিয়েছে খারাপ। ওই রকম করলে অসুবিধা আছে। মানুষকে ঠকালে কি হবে, হ্যাঁ নিজে ভালো না। ঠকে যাবে। হ্যাঁ, হ্যাঁ, নাই তো ভালো হলে আমি বারবার যাই, ওখানে গেলেই সেইটাই তো। হোটেলে যেতাম। সেইটাই তো। কিন্তু ওর এক এক জায়গায় খুব সুন্দর দেয়, এক এক জায়গা খুব ভালো, খুব ভালো দেয়, মানে ভালো মানে ভালো। ভালোকে তো ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলো, ভালোকে হ্যাঁ। ভালো বলো। এবার সেই যদি কম দাম নিয়ে ছোট দিত ঠিক হ্যাঁ, ছিল। হ্যাঁ, 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 মানুষের তো পয়সা ইনকাম করতে হয়, খাটুনি হয় বন্ধুরা। সবাই প্রত্যেকে। যে যেমন ভাবে করবো ও না কেন। যেমন হোটেল চালাচ্ছে, ওর যেমন খাটুনি আছে, যেমন আমরাও এদিকে বিভিন্ন রকম কাজকর্ম, আমাদেরও খাটুনি থাকে। হ্যাঁ, যে টেবিল চেয়ারে বসে বসে লেখাপড়া করছে তারও তার খাটুনি খাটুনি আছে। হ্যাঁ। সে কত পরিশ্রম করে তবে করেছে। হ্যাঁ, প্রত্যেকের খাটুনি থাকে। এদিকে বন্ধুরা চলছে আমাদের দই কাতলা, আর এদিকে আস্তে আস্তে করে মা দৌড়াদৌড়ি করছে এদিকে, আর ওদিকে এদিকে দেখুন
কুমড়ো পুঁই শাক, আলু কুমড়ো পুঁই শাকটা রেডি করেছে। আর এদিকে কি সুন্দর করে আলু ভাজা, এটাও রেডি হয়ে গিয়েছে। ডাল ঘরে রেখে হ্যাঁ, দিয়েছি। ডালটা রেখে দিয়ে এসছে আমার মা আগেই। আর এটা হচ্ছে চাটনি, কাঁচা আমের চাটনি, এটাও রেডি হয়ে আর গিয়েছে। পটল আলুটাও রেখে দিয়েছি। সব রেডি হচ্ছে। ও এখন আর কিছু বাকি আছে না, হয়ে গেছে? বাকি আছে এখন, বাকি আছে। বাকি আছে এখন গাজর ভাজা, বিট ভাজা, অনেক কিছু বাকি। পায়েসটা আর বানাবে আবার বরবটি, মা। হ্যাঁ, পায়েসেই যাবো এক্ষুনি, উনুনটা ধরিয়ে আবার ফের জেলে খেতে চলে যাবো। ওহ, মার আজকের মানে কি ডবল ডিউটি চলেছে না? হ্যাঁ, ঢাকা দিয়ে রেখে দিই। বন্ধুরা এবার দেখুন পাল্টি করে দিচ্ছি। আর এই রকম আমি যে কথাটা বলেছিলাম বন্ধুরা, যে ভিনিগার আর লবণ দিলে কি হয় বন্ধুরা, একদম মাছগুলো একদম ফ্রেশ হয় বন্ধুরা। দারুণ হবে। কোনো মানে কি একদম নরম থাকবে না। আর অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়ির সব থেকে আমার মনে হয় মাছের মধ্যে ফের হচ্ছে কাতলা। একদম। হ্যাঁ, এবার কেউ বলতে পারেন যে আরও তো অন্য দামি মাছ আছে, কিন্তু দামি মাছ তো সব কাজবাড়ির পক্ষে সম্ভব হয় না। কাতলা কিন্তু মোটামুটিভাবে কিন্তু বেশিরভাগ কাজবাড়িতে ফেভারিট তালিকায় থাকে সবসময়। ভাবি আজকে কাতলা আমাদের এখানে কত করে নিল? আমাদের এখানে এখন 350 টাকা কেজি। 350 টাকা করে কেজি। কেটে পরিষ্কার করে দিলে 350 টাকা, মাথা নিলে 300 টাকা। আমি তো বলছি সমেত নিলে গোটা। আমি তো বলছি অন্য দামি মাছের গল্প, এ তো মানে এও মোটামুটি ভালোই দাম নেয় কাতলা। কাতলা মাছের দাম বেশি। খেতে মজা লাগে না বন্ধুরা। দই কাতলার যে মাছ বেশি, এটা কোড়া করতে নেই বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। এই যে পুরো একদম দেখুন, এই দেখুন জমজমাটি একদম। কাতলার একটা মজাই আলাদা। মাছ যাই হোক বন্ধুরা, কাতলা মাছ অ্যাকচুয়ালি মানে পুরো ফ্যামিলি খেতে পারে সেরকম মাছ একদম। কেন অনেক মাছ এমন থাকে যেগুলো মানে মানুষজন বাড়িতে খায় তো ও খায় না। আমাদের অনেক মাছ আছে যেগুলো আমরা কিন্তু পছন্দ করি না। হ্যাঁ, খুব একটা মজা আসে না, কিন্তু কাতলাটা আমাদের পরিবারের সবাই খায় একদম। বন্ধুরা এবার দেখুন যে দই কাতলাটা বানাচ্ছি বন্ধুরা, এবার এর মধ্যে আমি অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সামান্য করে জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা, একটুখানি দারুচিনি, একটা শুকনো লঙ্কা, একটু জয়িত্রী, দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এগুলো মুখ ফাটিয়ে দিয়েছি। আর একটু জয়িত্রী ফুল, এলাচ মুখ ফাটিয়ে না দিলে বন্ধুরা। আর এই যে লবঙ্গ, এটা দেবো না এখন, হ্যাঁ অসুবিধা আছে। দেখুন বন্ধুরা, এবার এটা হালকা স্টিমে এটা নাড়াচাড়া করতে হয় বন্ধুরা, সবসময়ের জন্য জানবেন। দেখুন এবার মশলা থেকে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি রান্না হলেও বন্ধুরা দেখবেন সুন্দর সুগন্ধ আসে। আর এটা মজা হয়, স্টিমে বানাতে হয় বন্ধুরা। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কুচি কুচি করা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা দুরকম ভাবে বানানো কাটা হয়েছিল না, আর একটা অন্যভাবে আছে, এটা কুচি করা পেঁয়াজ, কুচি কুচি। এইবার বানালে কাজবাড়ির মতো একদম। লবঙ্গ দুটো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, লবঙ্গ, এই লবঙ্গ দুটো দিয়ে দিলাম। ও, ওদিকেও বন্ধুরা আওয়াজ হচ্ছে, মানে এদিকে আমাদের রান্না হচ্ছে, ওদিকে আমার মা একদম চালাচ্ছে, কি একটা কড়াই ছেড়েছে। একদম একদম চালাচালি করতেছি, এখান থেকে চালতেছি ওখান থেকে চালতেছি। হ্যাঁ, আর আমিও উঠে এসছি, এটা জাল দিতে হবে, লিবে এসছে। ওই জন্য আমিও আছি, কোনো অসুবিধা নেই। আমরা সবাই মিলে বানাই বন্ধুরা। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই। অনেকে আমাদের যা চলছে অরিজিনাল চলছে একদম। অনেকে বন্ধুরা কি বলে, হ্যাঁ যে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে, এই বেটা ছেলে বলে এটা করতে নি, মেয়ে ছেলে বলে এটা করতে না, কোনো কাজ ছোট না। সেই তো, কোনো কাজ ছোট না। দেখুন বন্ধুরা আবার এসে গেছি দেখতে, যে আমি একটু এপার থেকে ওপারে গিয়ে, আর ওদিকেও আবার না সামলালে ওদিকেও মুশকিল হয়ে যায় না। ওদিকে আবার একসঙ্গে অনেকগুলো হচ্ছে, দুখানা তিনখানা চলেছে, দুপাকা উনুন চলেছে। ওই তো নিজে থেকেই হয়েছে। বাহ বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে আমি একদম সুন্দর করে একদম সোনালি কালার করে একদম ভেজে নিয়েছি। এবার এই সময় বন্ধুরা দেখুন আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম।
তিনটেই তো বাটা হয়েছিল, হ্যাঁ 3 দফা। আর পেঁয়াজ আরেক দফা। বাটার সঙ্গে এই কাঁচা লঙ্কা কি একটা ছিল বাটা, কাঁচা সেইটা। লঙ্কা, আদা আর রসুন রসুন। এটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে বন্ধুরা দেখুন বন্ধুরা, কয়েকটা গুঁড়ো মশলা নিয়েছি, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে লাল লঙ্কা, ধনে, জিরে আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। গোলমরিচ অবশ্যই দেবেন, ধনেও দেবেন, হ্যাঁ, আর জিরেও দেবেন। আর লঙ্কাটা যে যার নিজস্ব ব্যাপার, হ্যাঁ। এবার বন্ধুরা এর মধ্যে এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর এই সময় দিলে কি হবে, এর কালারটা খুব সুন্দর হবে। দেখছেন? আর অ্যাকচুয়ালি বন্ধুরা দই কাতলা থাকলে না আর কিচ্ছু লাগে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। খুব সুন্দর, হ্যাঁ, একদম দুর্দান্ত লাগে। দেখুন, মশলা যে যত ভালো বানাতে পারবে তার তত সুন্দর হবে বন্ধুরা। দেখুন, আর যদি বলা হয় বন্ধুরা মানে মাছের কথা, অ্যাকচুয়ালি মাছ এমন জিনিস না, এটা কিন্তু বাড়িতে প্রত্যেকদিন বানিয়ে খেতে পারা যায়, মাংস কিন্তু খাওয়া যায় না। না, হ্যাঁ, মাছের আবার বিভিন্ন রকম রেসিপিও হয়, দই কাতলা তার মধ্যে বন্ধুরা একটা সেরা রেসিপি। সেরা 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 সেরা। দেখুন বন্ধুরা, একদম মশলাটাকে খুব সুন্দর মাছের এই মাছের সবই ভালো দই কাতলা, কিন্তু একটাই মুশকিল, কাঁটা। হ্যাঁ, এই কাঁটা বাদে যদি মাছ হতো বেশ ভালো হতো, কিন্তু কিছু করার নেই। জাল দিচ্ছি দেখো। হ্যাঁ, কিন্তু কাঁটা হয় হোক তবুও চলবে। কাঁটা থাকে অনেক। এটা কিন্তু ঠিক। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে যে কাজু বাটাটা ছিল আর পোস্ত বাটা সেটা দিয়ে দিলাম। আর একটু এটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা জলটা। হ্যাঁ, মা ঠিক বলেছে। আসলে যে মা আর বাপি আমাদের ব্লগে দেওয়া আছে, অপু ব্লগসে, আপনি অনেকে দেখেছেন, যারা দেখেন নিবে দেখতে পারেন। আর সেখানে সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আসছে, অপু ব্লগস। সেদিনে শাড়ি কিনতে যাওয়া হয়েছিল, মা শাড়ি কিনতে গিয়েছিল, বাপির মা গিয়েছিল, আসার সময় বন্ধুরা এবার দেখুন এই মুহূর্তে আমি যে দইটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দইটা। হ্যাঁ। তো শাড়ি কিনতে গিয়ে আসার সময় যে ব্লগটা ছিল, সেখানে আমি দেখি কি আসার সময় বাপি ফুলের গাছ দেখাচ্ছিল। হ্যাঁ, আমি বাপি বলি, বাহ, এই ফুলের গাছটা খুব সুন্দর, বাড়িতে লাগাতে হবে। তারপরে বলে গোলাপ না, কাগজ ফুল। হ্যাঁ, গোলাপি কালারের। তো আমি বলি বাহ, বাপি বলে ঠিক আছে, কালকে গিয়ে নিয়ে আসছি নার্সারি থেকে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে মা বলে এত কাঁটা না, ওই কাঁটা ফুটলে নাকি খুব নাকি মুশকিল হয়ে যায়। আমি বলি থাক, আর গাছ লাগিয়ে কাজ নেই ওই গাছ তাহলে। হ্যাঁ, তো আমি ভাবছি কি করা যায়। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কাগজ ফুলের গাছে কাঁটা কি সত্যি খুব মুশকিল করে ফুটলে। মা কাকে জিজ্ঞেস করেছিল, বলে এই কাঁটা ফুটলে নাকি একদম অস্থির একদম। বন্ধুরা এবার মিক্স দেওয়া জলটা দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো। এইবারে ও কি সুন্দর সুগন্ধ আছে না। ধাপে ধাপে যেভাবে মশলা অ্যাড করা হয়েছে, আপনি যদি অ্যাড করেন না, একদম কাজ বাড়িকে টক্কর দেবে। এবার এই মশলাটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব বন্ধুরা। একদম গ্রেভি একদম ভালো, খুব সুন্দর ফুটে গেছে, এই যে দেখছেন একদম। এবার এর মধ্যে যে কাতলা ভাজাগুলো আছে সেইগুলো আমি এবার দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন। এবার এটাকে বেশ কিছুক্ষণ একদম ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, একবার উল্টে দিই। দেখুন বন্ধুরা, এবার ধীরে ধীরে এইভাবে ফুটতে থাকবে, আর জোরে জাল দেবো না। এবার ধীরে ধীরে জালটা কমতে থাকবে আর এ ফুটতে থাকবে বন্ধুরা। হ্যাঁ, এতেই কিন্তু খুব সুন্দর হবে। আর আমি এবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখুন বন্ধুরা, দেখছেন বন্ধুরা কীরকম হয়েছে শুধু। এবার এর মধ্যে বন্ধুরা দেব ঘি, দিয়ে দেব ঘি, অল্প একটু ঘি, গাওয়া ঘি বন্ধুরা। এই যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দই কাতলা একবার যদি মুখে পড়ে, হ্যাঁ, একদম
দিল মটন খুশ হয়ে কথা যাবে, ভুলে সব যাবে না। ভুলে যাবে না একদম ঠিক। এবার মুখে গরম বললে ভালো মশলা- লাগে খুব না জিনিসটা। গরম মশলা দিচ্ছি বন্ধুরা, এই গরম মশলা যা দাগাদার পিস একদম মানে খেয়ে আরাম আছে। হ্যাঁ, আর দুটো এই কাঁচা লঙ্কা বন্ধুরা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটাকে এবার আমি দেখুন এই যে হালকা একটু নেড়ে দিই। আর দাগাটা শুধু দেখুন বন্ধুরা, তাহলে জমজমাটি রেসিপি একদম। হ্যাঁ, দই কাতলা সত্যি এরকম মোটা সোটা হবে না, পাতলা। আহা হা। এবার বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। চাপা দিয়ে মিনিট 3 হালকা স্টিমে এরকম থাকবে, তারপরে নামিয়ে নেবো, নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে একদম। আপনাদের জানাবো বন্ধুরা। এবার দেখি, দেখুন বন্ধুরা টুপ টুপ করে ফুটছে, দেখুন বন্ধুরা একদম যে দই কাতলা বন্ধুরা, দেখুন বন্ধুরা লোভনীয় লোভনীয় একদম। শাসালো কাতলা। একদম দেখছেন বন্ধুরা, উফ হ্যাঁ, একদম জমে গেছে। যেমন গেবি আর তেমন দাগাদার দেখুন পিস। বন্ধুরা, আহা হয়েছে হেভি, দারুণ গেবি। আহা, আর এই যে খুললাম না বন্ধুরা, এত সুন্দর সেন্ট সুগন্ধ ছড়িয়ে পড়ছে বন্ধুরা, কি চারিদিকে। বলবো। আজকে জমজমাট লোভনীয় রেসিপি দই কাতলা, একদম দিলখুশ দই কাতলা রেসিপি আজকে। এবার আমাদের এইটা দই কাতলাটা পুরো একদম ঢেলে নেওয়া হচ্ছে, দেখুন বন্ধুরা। আর ধীরে ধীরে ফুটছে টুক টুক করে, এখনো আস্তে আস্তে ঢালবে ওড়ার মধ্যে। বাস, বাহ, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে বন্ধুরা একদম দই কাতলা কি বলবো বন্ধুরা, একদম যে ঢেলেছে না, হ্যাঁ। সেন্টও বেরোচ্ছে এত জোর, কি বলবো। আমার তো সত্যি লোভ লেগে যাচ্ছে এখন একদম। একদম মানে বন্ধুরা আজকে বাবির জন্মদিনের খাওয়া দাওয়া, আর বিভিন্ন রকমের তো আইটেম এখানটায় রয়েছে। মা সুন্দর করে এখানে শশাটা দেখুন কত সুন্দর করে কেটেছে। আর এটা হচ্ছে দই কাতলা বন্ধুরা, এই যে রাইস দিয়ে দিয়ে দিচ্ছি একদম কাতলা মাছের দাগা। কাতলা আর এই যে ওহ দুর্দান্ত বিগ সাইজ এই দেখুন, কাতলা গ্রেভি। গ্রেভি আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর দেখুন একদম পরিবিদার এখানে। আহা, এই দেখুন এটা খুলে আসছে আর ভাঙছে, এই দেখুন মজা আসবে, শাঁসালো একদম। দাগাদার পিস, সত্যি মজায় মজা এসে যাবে। শুরু করি, বিভিন্ন রকম আইটেম রয়েছে। অনেক রকম আইটেম, ধীরে ধীরে খেতে হবে। এত সুন্দর টেস্ট বন্ধুরা, মানে বলে বোঝানো যাবে না। অনুষ্ঠান বাড়ির মতো আমরা বলছি দই কাতলার রেসিপি, কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে আপনারা যদি এইভাবে বাড়িতে বানান, দেখবেন দুর্দান্ত। যেমন গ্রেভি আর মাছটা আমি দেখবো কেমন লাগে। ফ্যান্টাস্টিক, তবে বলো, সত্যি মানে মজার। আমি ধীরে ধীরে খাবো সব রকম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে করে জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বন্ধুরা বানাতে থাকুন দই কাতলা রেসিপি। নববর্ষের সময় দারুণ জমে যাবে দই কাতলা। আর এবারে আজকে দেরি করবো না, আমার মাও আমার সঙ্গে জয়েন করবে, বসে পড়বে একসঙ্গে সবাই মিলে একদম সমস্ত রেসিপির মজা নেবো। কারণ আমার মা অনেক কিছু রেসিপি বানিয়েছে, খুব সুন্দর রান্না হচ্ছে। দারুণ হয়েছে। এই দেখুন কতগুলো পটল, এটা ওটা ডিজাইন করা সব বিভিন্ন রকম রয়েছে। আবারে দেখি কুমড়ো পুঁইশাক একটু নিয়ে নিই। কেমন হয়েছে কুমড়ো পুঁইশাক? খুব সুন্দর। ভালো হয়েছে। আর পায়েসও হয়েছে, মানে মিলেমিশে একদম জমজমার একদম। আহা, পায়েস, জন্মদিনের পায়েস এটা। জন্মদিনের পায়েস ছাড়া একটু জন্মদিন কিন্তু কমপ্লিট না। আমাকে কেক বলেছিল, আমার কিন্তু কেকের চেয়ে পায়েসটা ভালো। চলে আসো। হ্যাঁ আসছি।